এবার আমি যে কাজটা করব সেটা হলো এই পাশেও আমি সেম একই কাজ করব, রেক্টেঙ্গেল ক্রিয়েট করে সেগুলা আমি এক্সট্রুড করব। একটি কথা বলে রাখি, আমরা পারতপক্ষে প্রেসফুল কমান্ড ব্যবহার করব না, কারণ সবার অটোক্যাডই জেনুইন ভার্সন না, সবাই ক্র্যাক ইউজ করেন। তো সেই জন্য এমন কিছু সমস্যা আছে যেগুলা বাগজনিত সমস্যা কিংবা সিস্টেম জনিত সমস্যা থাকতেই পারে। এজন্য আমরা প্রেসফুল কমান্ড ইউজ করব না, কারণ প্রেসফুল কমান্ড ইউজ করলে অনেক সময় অটোক্যাড নট রেসপন্সিবল হচ্ছে কিংবা হ্যাং হয়ে যাচ্ছে। এজন্য আমরা এক্সট্রুড কমান্ড ব্যবহার করব। তো আপাতত আমরা প্রেসফুল কমান্ড ইউজ না করি। তো আমরা একই কাজ, এটাও আমাদের রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিয়েছিলাম, সরি রেক্টেঙ্গেল ক্রিয়েট করা হয়নি। তো আমরা এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নেই। রেক্টেঙ্গেল এখান থেকে এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম এবং এটা জাস্ট কপি করে এইখানে পেস্ট করে দিলাম। তো এবার আমরা এক্সট্রুড কমান্ড দিয়ে এটাকে 10 ইঞ্চি এক্সট্রুড করে দেই, 10 লিখে এন্টার প্রেস করলাম এবং এক্সট্রুড এটা সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করে এন্টার প্রেস করে 10 লিখে এন্টার প্রেস করলাম। তো আমার দেখুন 10 ইঞ্চি করে এক্সট্রুড হয়ে গেল। তো যদি দেখতে চাই তো রিয়েলিস্টিক হয়ে গেলে দেখুন হয়ে গেছে। তো এবার যদি আমরা 3D রিয়েলিস্টিক ভিউ দেখি তাহলে দেখি কেমন দেখা যায়। তো রিয়েলিস্টিক দেখুন আমাদের সবার প্রত্যেকটা জানালার উপরে সানসেট হয়ে গেছে। আর যে বাথরুমের যেটা আছে এটা আমার দরকার নাই, এটা না দিলেও হয়, কারণ এটা আহামরি কোনো জিনিস না, সবার উপরেই হয়ে গেছে। এবার যে কাজটা করব সেটা হলো সামনে আমরা বারান্দার জন্য শেড ক্রিয়েট করব। তো সেইটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে দেখি কেমনভাবে তৈরি করা যায়। তো আমরা প্রথমেই ডিস্টেন্সটা দেখে নেই, ডাইমেনশনটা এখানে অ্যানোড থেকে ডাইমেনশন এখানে ক্লিক, এখানে 6 ফিট 3.5 ইঞ্চি আছে, মানে 6 ফিট 3.5 ইঞ্চি। আমরা আমাদের বিল্ডিংয়ের হাইট ধরেছিলাম 11 ফিট, ছাদ বাদে সেটা। তো এবার আমরা আবার আমাদের এইচডব্লিউ আইসোমেট্রিক ভিউ চলে গেলাম। তো এবার যেটা করব সেটা, এটা লাইন কমান্ড রয়েছে, সেম একটি অবজেক্ট আমি পলিলাইন কমান্ড দিয়ে ক্রিয়েট করব, কিংবা যেহেতু এটা আয়তাকার সাইজ আছে তো আমি রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে এটা ক্রিয়েট করতে পারি। তো রেক্টেঙ্গেল কমান্ড সিলেক্ট, এইখান থেকে এইখানে ক্লিক করলে হয়ে গেল আমার। তো আমি এটা করব, এটার জন্য নতুন একটা লেয়ার আমি ক্রিয়েট করে নিতে পারি। লেয়ারের নাম দেব, লেয়ারের উপর ডাবল ক্লিক করলেই সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটার নাম দেব শেড, SHADE, কারণ এটার আমি কালার আলাদাও করতে পারি, শেডের কালারটা আমি ছাদের থেকে একটু আলাদা দিতে পারি। তো এর জন্য আমি এটা আলাদা লেয়ার ক্রিয়েট করে নিলাম। তো এখন যেটা আমি কাজ করব সেটা শেড লেয়ারেই কাজ হবে। তো আমি এটা ছাদ বরাবর তুলে দেব, এটা মুভ করব, মুভ কমান্ড সিলেক্ট, এখান থেকে জাস্ট এইখানে, সরি আমি রেক্টেঙ্গেল ক্রিয়েট করছিলাম না, তো এবার রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। এইখান থেকে এইখানে, তো আমার রেক্টেঙ্গেল ক্রিয়েট হলো যেটা শেড লেয়ারে আছে। তো এবার আমি এটা মুভ করে দেব, এইখান থেকে 11 ফিট 6 ইঞ্চি 11 ফিট 6 লিখে এন্টার প্রেস করলাম। তো আমার 11 ফিট 6 ইঞ্চি উপরে মুভ হয়ে গেল।
এবার আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো এবার আমি যেটা ক্রিয়েট করব সেটা এই কলামগুলো হবে। কলামগুলো দেখুন লাইন কমান্ডে আছে। লাইন নর্মাল যে লাইন ছিল, লাইন দিয়ে আমরা ক্রিয়েট করছিলাম, তো লাইন থাকলে হবে না, তো অবশ্যই এগুলোকে পলিলাইনে ক্রিয়েট করতে হবে। তো পলিলাইনে আমরা নিয়ে নিলাম, কনভার্ট করে নিচ্ছি, CL লিখে এন্টার প্রেস করলেই ক্লোজ হয়ে যাবে। দেখুন আমাদের হয়ে গেছে। আমরা আবার এটাও পলিলাইনে ক্রিয়েট করব। পলিলাইন সিলেক্ট, এইখানে 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 CL লিখে এন্টার প্রেস করলেই ক্লোজ হয়ে যাবে। এটা ডিলিট করে দিলেই আমরা পলিলাইন দেখতে পাবো। দেখুন আছে। তো এটার হাইট দেবো আমরা 11 ফিট। দুইটা একসাথে সিলেক্ট করি, একসাথে সিলেক্ট করে 11 ফিট হাইট দিলাম। 11 ফিট হাইট দেওয়ার কারণ, আমি যে রেক্টেঙ্গেলটা মুভ করেছিলাম 11 ফিট 6 ইঞ্চি উপরে, কিন্তু ছাদের যে থিকনেস আছে, আমি ছাদের থিকনেস দেখুন একবারে উপরে আছে। তো এটা যদি আমি এখন এক্সট্রুড করি তাহলে 6 ইঞ্চি নিচে আসবে। তো আমি এটা এক্সট্রুড কমান্ড সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলেই নিচের দিকে -6 লিখে এন্টার প্রেস করি। কারণ আমি যেহেতু নিচের দিকে এটা এক্সট্রুড করতে চাচ্ছি, সেই জন্য এটা নিচের দিকেই করতে হবে। তো এটারও বাইরে কোনো এক্সটেন্ড কিছু নেই, বাইরে এক্সটেন্ড শেড নেই। তো এটা যদি আমি দেখি, দেখুন দেখা যাচ্ছে। আমরা আরেকটা কাজ করতে পারতাম, আমরা ধরুন এটাকে 1 ফিট বাইরে এক্সটেন্ড করতে পারতাম। তো আমরা কাজটা এভাবে করতে পারতাম, ইউ লিখে ইউ ফর আনডু, আবার ইউ, দেখুন চলে আসলো। এটাকে আমরা অফসেট করে একটু এক্সটেন্ড করে দিতে পারি, কারণ জায়গা যত ভালো বেশি হবে ততই ভালো। তো আমরা অফসেট এন্টার প্রেস করলাম, 12 লিখে এন্টার দিয়ে দিলাম। স্কেপ সেভে কমান্ড থেকে বেরিয়ে চলে আসলাম। তো এটা এক্সট্রুড কমান্ড সিলেক্ট করলাম, সিলেক্ট এন্টার প্রেস করে -6 ইঞ্চি লিখে এন্টার প্রেস করলাম। তো এবার যদি আমরা দেখি, দেখুন 1 ফিট বাইরের দিকে আছে, জিনিসটা সুন্দর দেখাচ্ছে। তো এখন যে আমাদের কাজটা হবে সেই কাজটা হলো, আমরা আবার HW আসিমেট্রিক ভিউ চলে আসলাম। তো আসার পরে আমরা বাইরের যে এইখানে একটি কালারফুল যে লাইনটা দেখছি, এটা আরেকটা শেড হবে, এটা সেকেন্ড ফ্লোরের জন্য। তো এটা আমরা এখন নাইবা করলাম, যখন সেকেন্ড ফ্লোর করব তখন এটা আমরা দেখাই দেব কীভাবে করতে হয়। অটোক্যাড 3D হাউস মডেল পার্ট 6 আজ এ পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি বুঝতে কারো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি আমার সাধ্য অনুযায়ী আপনার সমস্যা সলভ করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।